কত কথা বলা হয়েছে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। একজনের স্বামী কলকাতা থেকে ফোন করেছে, হ্যালো বিবি, আমি হরিরামপুরে এসেছি। গ্রামটার নাম কি? হ্যাঁ, সোনাহাল। তাহলে স্বামী যখন হরিরামপুরে এসেছে, তা মেয়েটার কি উচিত? স্বামী আসছে বাড়িতে, ও নারী ভালো করে দাঁতটা মেজে নাও, যেন ভক করে গন্ধ না বেরোয়। কথা বুঝতে পারছেন কিনা? ওয়াইনুন, চোখটাকে পরিষ্কার করে দাও, মাথায় চুলে সুন্দর করে তেল দাও, সুন্দর করে জামা কাপড় পরে রেডি হয়ে থাকো। আসসালামু কাবলুল কালাম, স্বামী আসার সাথে সাথে কথা বলার আগে সালাম দিয়ে দাও। তোমার সালাম দেওয়াতে তোমার স্বামীর শরীরে বিদ্যুৎ বয়ে যাবে। তোমার স্বামী যদি মুস্কি হেসে ফেলে, তোমার আমল নামায় নেকি দেওয়া হবে। কথা বলছেন কিনা আমাদের বউরা? হ্যালো, কোথায়? আমি দৌলতপুরে এসেছি। যে কাপড়টা দেখবেন ছেলেরা মুতেছে, ভক ভক গন্ধ বেরোচ্ছে, ওইটা পরে থাকবে। এই চোখের কোণে পিষ্টি, এই চোখের কোণে পিষ্টি, গায়ে তেলনি, মাথায় তেলনি। কি হয়েছে? 4-5 দিন থেকে খুবই জ্বর। স্বামী বলছে বাড়ি না আসাই ভালো ছিল। মিথ্যা বলছি। তারপরের দিন গঙ্গারামপুরে মেয়েটার ভাইয়ের মেয়ের বিয়ে। কবে? তারপরের দিন। চুলের ওপর শ্যাম্পু দিয়েছে, চোখের কাজলকে বেঁকে এইদিকে তুলে দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত 14টা হ্যালোজিন কানে, ঠোঁটটাকে লাল করেছে, ঘাড়ে একটা ব্যাগ নিয়ে এনেছে, এত বড় একটা মোবাইল, ইনকামিং আউটগোয়িং কিচ্ছু হয় না, এমনি হিলতোলা জুতো পায়ে দিয়ে টিটিং টিটিং করে যাচ্ছে। হে হতভাগী, তোর স্বামী যখন এলো তখন তুই সাজলি না, আর পর পুরুষকে দেখার জন্য যখন সেজেছি। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কোরআন বলছে হে পুরুষ, তুমি তোমার বিবির কভার, তোমার বিবিকে তুমি শাসন করো, তোমার বিবিকে তুমি পর্দা করো, হিজাব করো। তোমার বিবিকে যদি পর্দা শাসন করতে না পারো, নবী বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই চরিত্রগুলো আমাদের বিবিদের আছে না নাই? হে ভাই, আছে না নাই? বড় মোবাইল কিনে দাও না, কেমন প্রেমের গোষ্ঠী আগুন ধরে তখন বুঝতে পারি না। একটা হলো মোবাইল, একটা বিবি, আর একটা হলো টিভি। বিবি আর টিভি। আল্লাহর নবী তাজদারে মদিনা, বুখারী শরীফের হাদিস, একবার জোরে বলো আল্লাহু আকবার। নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? একটা ডাবের দাম 60 টাকা, একটা নারকেলের দাম 30 টাকা। তা আমি ডাব আছি না নারকেল? বুড়ো হয়ে গেছে, তা আমাকে লাস্টে বেলায় দিয়েছে বুড়াকে, আর ডাবগুলো সব খেয়ে পেয়ে গেছে। যাও, আর কি করবো। লাস্টে বেলায় নারকেলের ওপর শক্ত হয়, কিন্তু ভিতরে কি থাকে, মাল থাকে কি থাকে না, সেই বেলা খাওয়াবো ইনশাল্লাহ। কারা কারা খাবেন আর কারা কারা পালাবেন একটু হাত তোলেন তো দেখি। কারা কারা পালাবে? কি জ্বালা রে আল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী তাজদারে মদিনা মসজিদে নববীতে বিচার রেখে দিলেন। ও সাহাবারা রে, বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা লড়াই লিখবে? বুখারী শরীফের হাদিস, একসঙ্গে 300 যুবকের হাত উঠে গেল। 300 যুবক বলল লাব্বাইক ওয়া আতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা। দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নাম হলো কুত্তমারি। কি মারি? কুত্তমারি। রাতের বেলায় একটা কুকুরে
গরুর একটা মরা ট্যাং নিয়ে মন্দিরের ভিতরে খেয়েছে। কুকুরের জ্ঞান এক ক্লাস নাই। হিন্দুরা কেস করে দিল মুসলমানদের ওপরে যে মুসলমানেরা যুবকরা ওই গরুর ট্যাং নিয়ে মন্দিরের ভিতরে পুরে দিয়েছে। আলিপুরে কেস। পরে সেই হাড়টা পরীক্ষা করা হলো, ডিএনএ তদন্ত করা হলো, জানা গেল সেটা জেন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। একজন উঠে বললেন, ইওর অনার, কুকুরে গরুর হাড় নিয়ে গেছে মন্দিরে। এখনকার জামানায় কোন মুসলমান গরুর হাড় ফেলে না। ফেলে ভাই? গরুর আগে ট্যাং বিক্রি হয়ে যায়, খুর পর্যন্ত খেয়ে নিচ্ছে মুসলমানেরা। ফেলে? ইওর অনার, কুকুরে মন্দিরে হাড় নিয়ে গেছে তাই মুসলমানের দোষ। শুভ নাই তীর্থ নাম হেরি দেবতা পূজ্য দেবালয় আরাধনা কল্যাণময় সর্বভূতি বয়। তোমাদের দেবতার যখন পুজো দেয় মন্দিরে সাধু, যে ঢোলের বাড়িটা মারে, ঢোলের চামড়াটা কিসের চামড়া? কুকুরের। না, গরুর হাড় নিয়ে গেলে মুসলমানের দোষ, আর গরুর চামড়া নিয়ে এটা বোধ হয় মোল্লার দোষ। এইবার বলো, ওটা মরা গরুর হাড় না জেন্দা গরুর হাড়? বলে মরা গরুর হাড় পচা, মারলে ফস করে কেচে যাবে, আর জেন্দা গরুর হাড় পচবে না, ফাটবে না। না রে দেখবি কত বিপদ আর আমাদের উপর দেবে। বিশ্বনবী বললেন, 300 যুবক দাঁড়িয়ে দাও। 300 যুবক দাঁড়িয়ে গেছেন যুদ্ধের ময়দানের জন্য। নবী বললেন, তোমাদের মধ্যে একটা সেনাপতি বানিয়ে দিই। সেনাপতির বয়স হলো 22 বছর। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে? দাঁড়িয়ে যাও। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যাবার জন্য কমান্ডারি পদ নিয়ে নিলেন। আল্লাহর নবী বললেন, এবার ড্রেস পরিধান করো। সাহাবারা যখন ড্রেস পরিধান করছে, এমন সময় মসজিদের দরজা খটখটালো। কে? একজন ডেকে বলছি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বেটা, দুখুলুল বাব খুরজুহা মিনাল বাইতে, হে আমার কলিজার টুকরা সোনার লাল রে, দরজা খোল। আল্লাহর নবী বলছেন, আবু বকর, এমন সৌভাগ্যবান কে রে আবু বকর? ছেলেরা জান্নাতে যায় আর জান্নাত ছেলের কাছে আগিয়ে যায় না রে দেখবি। মা বড় না বউ বড়? জোরে বলুন। মা বড়। এইবার বলুন, মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? আর উত্তর দেবে না। আমি তোমার বাড়িতে গিয়ে দেখব তোমার মায়ের পায়ে কেমন জুতা, তোমার বিবির পায়ে কেমন গুঁতা, তোমার মার গায়ে কেমন চাদর, তোমার বিবির গায়ে কেমন শাল। তোমার মা শয়ে মাটিতে, তোমার বিবি শয়ে খাটেতে। তোমার বিবি খায় রসগোল্লা, তোমার মা খায় খড়ের গোল্লা। তোমার বিবি খায় মাছের মাথা, তোমার মা খায় মাছের কাঁটা। তুমি যখন শাশুড়িকে ডাকো গুন্না দিয়ে, ওয়াজিব গুন্না, আম্মা, শাশুড়িকে ওয়াজিব গুন্না দিয়ে ডাকে, কি বলবে? আম্মা। আর মাকে বলবে না না, হ্যাঁ বলে জান্নাতে যাব, জান্নাত পড়ে আছে। কোরআনে আল্লাহ বলছে, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাবার সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বলছে, বেটা কি বলছো মা?
বলে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, বিবি তোমার কাঁদে ছিল গড়াগড়ি দিয়া। ও বাবা, তুই জিহাদে যাবি, তোর বিবির প্রসব বেদনা উঠেছে, এখন ডাক্তার প্রয়োজন। সাহাবী কহিল মাতা শোনোনি ক তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব আমি। একবার সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে বলুন। ভারতের বিধানে যেদিন বলল মুসলমানরা বিদেশি, গত বছর আগের বছর এনআরসি করছিল না, হ্যাঁ এনআরসি, তাহলে ইয়োর অনার দোষ কি? বলে এদেরকে ভারত থেকে তাড়াবো, অপরাধ। মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, ভারতের রেশন কার্ড, ভোটার কার্ড, গোষ্ঠী শুদ্ধ আধার কার্ডে মুসলমানের সংখ্যা হয়ে গেছে 48 কোটি, এরা রেখেছে 38 কোটি। 10 কোটি গেল কোথায়? তাহলে মুসলমানদের নামের ভুল আছে, মন্টু, বল্টু, সেন্টু, ঝন্টু, লিলু, লালু, টুলু, স্বপন, তপন, গোপন, গোষ্ঠী শুদ্ধ নামে। মেয়েদের নাম সোনালি, শ্যামলি, ঝর্ণা, বর্ণা, টুলি, টুনটুলি, আনারকলি, গেলি, খেলি, শ্যামলি, মমতা, গোষ্ঠী শুদ্ধ ক্ষমতা, এরকম নাম আছে না? তা গুরুজি বললেন আশা, হে আশারাম, হে মোদি, কি 2030 সাল পর্যন্ত মুসলমান যেভাবে জনসংখ্যা বাড়ছে, মুসলমান 70% দাঁড়িয়ে যাবে। আর সংবিধানে আছে যারা সংখ্যালঘু বেশি হবে, সংখ্যাগরিষ্ঠ যারা বেশি হবে, তারাই ভারতের প্রধানমন্ত্রী পদ পাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। বললেন নেড়ে ভারত থেকে দে তেড়ে। তেড়ে দেওয়ার আগে গুঞ্জাইশ শুরু হলো, ইয়োর অনার দোষ কি? বলে এরা বিদেশি, তোমরা স্বদেশী। বললো হ্যাঁ। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। বুদ্ধবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। জ্যোতিবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে ভারতী। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? আশ্চর্য কথা। আমরা দেশি না বিদেশি? এবার বেদ বলছেন শুভ নবস্থিত আদম কল্যাণ বসুমতি আদম নবস্থ হেরি সর্বনাথ আদম পূজ্যতি নব আদম বয়। আপনারা জানেন স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম প্রথমেই ভারতে পা দিয়েছিলেন। এই মাটি হলো আদমের মাটি। আর আমরা কারা? আদমের। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বেদের 492 পৃষ্ঠা। আমরা হলাম আদমের বেটা। তোমরা কারা? তোমাদেরকে বলেছিলাম এক বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তোমরা বলেছ না আমরা মুসলমানের বেটা নয়, আমরা গরুর পেট থেকে হয়েছি। ওদের মা হলো গরু। তো গরু যদি মা হয় তো বাপকে হবে? তো শুধু দেখলো। বাংলাদেশে গেছি ভাই, বুঝলেন, আমারে কইছে হুজুর ইন্ডিয়া রাজা কি খায়? মাছ খায়, মাংস খায়। এই আমি আমার দেশকে ডুবাবো? কখনো তো নয়। আমার দেশ হলো ভারত। বিশ্বের যে কোনো দেশ যাই না কেন, আমার ভারতের গর্ব আছে কিনা? নাই। যাহা নাই জগতে তাহা আছে ভারতে। তো আমি ভারতীয় মানুষ। আমার কইছে ইন্ডিয়ার বাদশাহ খায় কি? মাছ খায়, মাংস খায়। যে না হুজুর কি বলে? খাইছে। বলে কি খাইছে? বলে করুণার ভয়ে গরুর মুত খাইছে, মেয়ে গরুর মুত। ছি 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 ছি। অমিতাভ বচ্চন বলছে मैंने मौत के डर से मैंने हर रोज 3 गिलास पी लिया, एक गिलासेर दाम 700 টাকা। साला मुझे भी कोरोना पकड़ लिया। গরুর মুত খেয়ে ওরেই হয়েছে।
অমিত শাহ বলেছিল গরুর মুখে সোনা আছে, গরুর দুধে। আশারাম চাচার্য বলেছিল গরুর দুধে যদি সোনা, সেই গরু যারা জবাই করে খায় ওরা কি কোহিনূর মানিক পাবে? গুড়ুম্বে হয়ে গেছে। ফিরে এসো সোনার লালেরা। মা বলছে বেটা প্রসব যন্ত্রণায় কাতর হইয়া, বিবি তোমার কাঁদে সে গোড়া গড়ি দিয়া। সাহাবি কহিলা মাতা শোনুনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। ওগো মা আমি না গেলেও কমবে না, আমি গেলেও বাড়বে না, আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি। মা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। মা গো তোমার বৌমার পেট ব্যথা করছে গো মা, তোমার বৌমার জন্য এক গ্লাস পানি নাও। ফাসায়া কুফি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। এই বলে পানি পড়া খাও, তোমার বেবির তোমার বৌমার বাচ্চা প্রসব হতে আল্লাহ সহজ করে দেবে। জগৎ বরণ্য নেতা আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলুন। নবীর জীবনের সব থেকে দামি যুদ্ধ, যুদ্ধটা বেশি দিন ধরে হয়েছিল, যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার। জঙ্গে খায়বার 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে নবীর কেটে গেল 25 দিন। 25 দিন পরে নবী আমার যখন বাড়ি ফিরলেন, সমস্ত 1500 সাহাবী নবীর সঙ্গে ছিল। এশার নামাজের পরে নবী ঘোষণা দিলেন, সাহাবীরা রে 15 দিন হলো বিবি বাচ্চার মুখ দেখো নাই, আর বিবিরা তোমাদের মুখ দেখে নাই। 15-25 দিন হয়ে গেল, বিবি বাচ্চার মুখ দর্শন করো। হাদিসে এসেছে নবীর এলানের পরে যে যেদিকে মুখ ছিল ছুটতে লাগলো বাড়ির দিকে। আল্লাহর নবী নিশিরাতে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, রাত তৈরি করে অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্যে। নবী আমার নিশিরাতে আল্লাহর হাবিবার বাড়ি না গিয়ে ফতেমার বাড়িতে গেলেন। কোথায় ফতেমার বাড়ি? মদিনায় একটা মসজিদ আছে, 7টা গম্বুজ। গম্বুজ মসজিদ হলার নাম হলো মসজিদে গামামা। মসজিদে গামামার পাশে হলো মা ফতেমার বাড়ি, আজও আছে। নবীজি ফতেমার বাড়িতে গিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম ওয়া বিনতু ফাতেমা বিনতে মুহাম্মদ আলিয়া। কি সুন্দর আদর্শ দেখো, কলিং বেল দেখো। বাপ হয়ে মেয়েকে কি বলছে? আসসালামু আলাইকুম। আর আমাদের দেশে কলিং বেল বড় লোকের ঘরে দিতে যাই টিপে দিবে, বেজে উঠবে, এরা বলে আমরা মুসলমান। সেদিন এক হাজি সাহেবের বাড়ি গেলাম, চাঁচলে কুত্তা দিয়ে তুইছে, যেই সুইচ টিপ দিয়ে ডাকতেছে। শালাই হাজি না পাজি রে, হাজির বাড়িতে কুকুর দিয়ে থুয়েছে, যেই সুইচ টিপতে বলে কুকুর ডাকছে। আমি বলছি তোর বাড়ি আমি থাকবো না, মসজিদ থাকবো তাও ভালো। সে নাও হুজুর স্পেশাল করেছি, স্পেশালের গোষ্ঠীর কথা আগুন দিয়ে থুইছি। তুই চিন্তা করে দেখো, আল্লাহর নবী দিলা আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক নবীর বিটি ফাতেমা। ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবা জান, এই নিশিরাতে তোমার মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও নাই? তোমার ধনী মেয়ে উম্মে কুলসুমের বাড়িতে কেন যাও নাই? গভীর রাতে তুমি ডাকো কেন? বলল, ফাতেমা রে, আসরের সময় এসেছি আমি মসজিদে নববী, 25 দিন ধরে তোর চেহারা দেখি নাই। তুই একবার বিটি হয়ে নিজের বেটাকে কি দেখতে গেলি না? ফাতেমা কেঁদে ফেললেন, আব্বা জান, আমি কেমনে যাব?
আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে গো আব্বা, মাথা ঢাকলে চুল দেখা যায়, আমার গায়ের ওড়নাটা বুক ঢাকলে পিঠ দেখা যায়, আমার পরনের পায়জামাটা হাঁটু ছিঁড়ে গেছে আব্বা। এই ছেঁড়া পোশাক পরে স্বামীর আলীর সামনে যেতে পারি, কিন্তু এই ছেঁড়া পোশাক পরে তুমি আমার আব্বা সৈয়দুল মুরসালিন, তোমার সামনে কেমনে যাব গো আব্বা? কলেজে আগুন ধরেছে আব্বা গো, 25 দিন ধরে তোমারে দেখি নাই। নবী বললেন, মা আমিও তোকে দেখি নাই। ফাতেমা বলল, আব্বা আজ যাও। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে হাদিসে বুখারী জানলার ভিতর থেকে দিয়ে বলল, মা আমার পাগড়িটা তুই পর। আমি এই পাগড়িটা মাথায় দিয়ে ঈদের নামাজ পড়াই, এই পাগড়িটা মাথায় দিয়ে রে মা আমি জুম্মার খুতবা দিই রে মা। তোর যখন জামা ছেঁড়া, আমার এই চাদরটা জড়িয়ে আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা আমি দেখি। ফাতেমা বলছেন, কেন গো আব্বা? আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন। ফাতেমা রে তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন। তোর চেহারার সঙ্গে হবা হোক আমার মা আমিনার মিল। সুবহানাল্লাহ। আপনাদের মা যার মরে গেছে আর কোনোদিন আসবে? জোরে বলুন। সেই মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য আও ওয়ালাদিন সালিহিন, বুখারী শরীয়তের মিশকাত শরীফে আবু হুরায়রা বর্ণনা করেছেন, মা আর কোনোদিন ফিরবে না। মায়ের পিঠের একটা কাফন কেনার জন্য 5,000 টাকা। এই মাদ্রাসায় কেউ একজন নগদ অথবা বাকি তুলতে পারেন হাত? আমি তা আকবরী দোয়া করবো ইনশাআল্লাহ। বিশ্বাস করো, আপনাদেরকে বলছি, গত সেপ্টেম্বরের 28 তারিখে আমি উমরায় যাব। তা আমার মায়ের কাছে গেছি। আমার মায়ের বয়স তখন 58 বছর। কত বছর? মায়ের কাছে বলছে, মা আমার সঙ্গে হজে যাবে মা? আমার মা আমাকে একবার ধরে চুমো খায়, আমার বিবিকে ধরে একবার চুমো খায়, আর বলে, বাবা 15 সালে নিয়ে গিয়েছিলি, আর আমি যেতে পারবো না, বয়স হয়ে গেছে, তোরা যা। মার হাতে 1000 টাকা দিলাম। আল্লাহে মা টাকাটা নিয়ে একবার আমার এমুকে চুমো খায়, এমুকে চুমো খায়। আমি ভাবতে পারিনি আমার মা তার শেষ জীবনের চুমোটা খেয়ে নিচ্ছে। হয় আমাকে বিদায় দিচ্ছে, না হয় বিদায় নিচ্ছে, আমি বুঝতে পারি নাই। বন্ধুরে আমার, মায়ের কাছে রবিবার ছুটি নিয়ে চলে এলাম, মক্কায় যাব উমরা। সোমবারের দিন বৈকালবেলা মায়ের পেট ব্যথা শুরু হলো। নার্সিংহোম বারাইপুর, দক্ষিণ 24 পরগনা। মাকে ভর্তি করা হয়েছে। ফোন করছি, মা ফোনে কথা বলছে আস্তে আস্তে। 11টার সময় রাত। আব্বা আমি সুস্থ আছি, তুমি চিন্তা করো না, যাও। 12:05 ফোন করছি, বড় ভাই কাঁদতেছে যে ছোট আর মা জগতে নাই, মা আমার ইন্তেকাল করেছে। ভাই বিশ্বাস করেন, বহু মানুষের জানাজা আমার জীবনে আমি পড়িয়েছি, কোনোদিন আমার পা কাঁপিনি। আমার মায়ের জানাজায় যখন আমি দাঁড়িয়ে গেছি, কয়েক হাজার লোকের সমাগম, আমার দুটো পা থর করে কাঁপছে। কি অমূল্য সম্পদ মা হারিয়ে ফেলেছি। নবী বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টে দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন, আবু হুরায়রা বর্ণনা করছেন নবীর এই হাদিসটি। কেউ আছেন এই দলের মধ্যে একজন